দেখুন, একটা কথা বলে না, চাপে রাখা যায় বিভিন্নভাবে। তার বিভিন্ন রকমের পন্থা রয়েছে, বিভিন্ন রাস্তা রয়েছে। আপনি আমাকে চাপে রাখতে পারেন বা আমি আপনাকে চাপে রাখতে পারি। মানে এই যে সমস্যাটা তৈরি হয়েছে না, এটা একেবারে আন্তর্জাতিক স্তরে এটা সমস্যা চলছে, এটা কিন্তু স্বাভাবিক। সর্বত্র হয়তো পেট্রোল, ডিজেল বা জ্বালানি বা এই গ্যাস, এই সংক্রান্ত নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে আমজনতাকে। বিশ্বজুড়ে একটা পরিস্থিতি বেসামাল, যার আজ কিন্তু পড়েছে বাঙালির রান্নাঘরে। তাই এই রাজ্যে বা এই দেশে যা পরিস্থিতি মানুষের, সেটাই কিন্তু আজ তুলে ধরবো আপনাদের সামনে। কারণ আমরা এই উত্তরবঙ্গের মানুষরা যারা রয়েছি, তারা কিন্তু আর যাই বলি না কেন, আমরা কিন্তু সত্যিকারের গ্যাসের ওপরে অনেকটা নির্ভর হয়ে পড়েছি। অনেকের বাড়িতে হয়তো সেই ইলেকট্রিক ওভেন বা এই ধরনের কিছু বিকল্প ব্যবস্থা থাকলেও বিদ্যুতের যা মাশুল, তা কিন্তু একবার ভাবার বিষয়। তাই এখনও এই গ্যাসই কিন্তু ভরসা। আচ্ছা, এ তো গেল বাড়ির রান্নাঘরের কথা, কিন্তু বলুন তো, এই যে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে যে রেস্টুরেন্টগুলো, যেখানে আমরা কবজি ডুবিয়ে বিরিয়ানি বা চিকেন চাপ বা এই ধরনের যে রসালো খাবারগুলো যে খাচ্ছি, সেগুলো আর হয়তো কিছুদিন পর পাওয়া যাবে না। মানে একদিকে যখন একটা টান টান উত্তেজনা বিশ্বজুড়ে, একটা পরিস্থিতি যখন ভয়াবহ এই যুদ্ধকে কেন্দ্র করে, ঠিক সেই সময় পেটেও কিন্তু টান পড়তে চলেছে। ওই যে কথায় বলে, একটা বিষয় আছে না, যে বাঙালি সর্বভুক। আসলেই তাই। সেই অন্য এলাকার বিরিয়ানি, তা কিন্তু বাঙালি যথেষ্ট আপন করে নিয়েছে। ফ্রাইড রাইস, সেটাও আপন করে নিয়েছে। শুধু মাছে আর ভাতে যে বাঙালির উদর পূরণ হচ্ছে তাই কিন্তু নয়। অবশ্যই মাছে ভাতে বাঙালি প্রবাদটা থাকলেও এখন দেখুন না, আপনার এলাকায়, শহরে, এমনকি গ্রামাঞ্চলগুলোতেও কিন্তু বিরিয়ানির দোকান, এই বিভিন্ন রকম ধরুন যে চিকেন চাপ বা মাটন চাপ বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, এই ধরনের জিনিসগুলো রয়েছে, বা ধরুন অনেক চাইনিজ খাবারের দোকান। শুধু তাই নয়, এই যে মাটির ভাঁড়ে যে আপনি আমি চা খাচ্ছি, এখন যা ট্রেন্ড চলছে, সেই চায়ের দোকানগুলোও কিন্তু এই গ্যাস সিলিন্ডারের ওপরেই নির্ভর করে চলছে। তো সবটা মিলিয়ে কর্মসংস্থানের ওপরে যে একটা বড় প্রভাব ফেলেছে এই গ্যাস সিলিন্ডার, দাম বৃদ্ধি, বা বিশেষ করে এই যে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, এর যে একটা বড় প্রভাব পড়তে চলেছে কর্মসংস্থানের ক্ষেত্রেও, তা কিন্তু মোটামুটিভাবে স্পষ্ট। ইতিমধ্যেই মানুষ ভিড় জমাতে শুরু করেছেন গ্যাসের কাউন্টারগুলোতে। আজকাল অনলাইনের যুগে, আজকাল যা পরিস্থিতি, যা ব্যবস্থা করেছে গ্যাস কোম্পানিগুলো, তাতে কিন্তু আর ওই লাইনে দাঁড়িয়ে ঝক্কি সামলানোর কিন্তু কোনো আর ব্যবস্থা থাকছে না। আমাদের এই স্মার্টফোনের মধ্যেই কিন্তু সমস্ত ব্যবস্থা। মানে একটা অ্যাপ ইনস্টল করলে সেই অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু সিলিন্ডার বুক করে নিতে পারছি, অথবা এসএমএসের মাধ্যমেও কিন্তু আমাদের সিলিন্ডার বুক হয়ে যাচ্ছে। তো এই যে একটা সহজ পদ্ধতি, সেটা যেন কেমন করে একটু জটিল হয়ে গেল নাকি। সারাদিন ধরে যে অভিযোগ আমরা শুনলাম যে এসএমএস আসছে না, গ্যাস অনলাইনে বুক করা যাচ্ছে না, সমস্যাটা কোথায়? সমস্যা তো যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন সার্ভার সংক্রান্ত সমস্যা। আবার কেউ কেউ বলছেন আমরা বলতে পারবো না, গ্যাসের যে প্ল্যান্ট আছে, গ্যাসের যারা কোম্পানির আধিকারিকরা আছেন তাদের সঙ্গে গিয়ে কথা বলুন। কিন্তু সেটা তো কথা নয়। আপনাদের কাউন্টার থেকে আমরা
গ্যাস নিয়ে থাকি, সিলিন্ডার নিয়ে থাকি, আমরাই আপনাদের গ্রাহক। আমাদের সঠিকভাবে সঠিক ইনফরমেশন দেওয়াটা কিন্তু আপনাদের দায়িত্ব। মালদা বলুন, রায়গঞ্জ বলুন, বালুরঘাট বা শিলিগুড়ি বা জলপাইগুড়ি, কোচবিহার, এমনকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও সর্বত্র কিন্তু একই চিত্র। অন্যদিকে অভিযোগ কিন্তু উঠছে কালোবাজারির। এই যে যারা ব্যবসায়ীরা রয়েছেন, যে সমস্ত কাউন্টারগুলো রয়েছে, সেখান থেকেই নাকি টোটোতে করে বা অটোতে করে গ্যাসের কালোবাজারি চলছে। একদিকে যখন সরকারিভাবে বলা হচ্ছে যে এই 25 দিন একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছে, এর আগে আপনি সিলিন্ডার বুক করতে পারবেন না, তার পেছনে একটা কারণ বলা হচ্ছে যে এই কালোবাজারি রোধেও কিন্তু একটা প্রচেষ্টা করছে কেন্দ্র। কিন্তু তারপরেও কি ওই যে একটা কথাই যে বলে না, মানে যত আইন আছে তার তত ফাঁক, ঠিক তেমনই যেন যারা কালোবাজারি করে থাকেন, এরকম ঘটনা কিন্তু এই অভিযোগ শুধু নয়, এই অভিযোগ কিন্তু উঠে এসেছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। এই কালোবাজারির অভিযোগ, যত আইন আছে তার তত ফাঁক বের করে কিন্তু কালোবাজারি করেই চলেছে দুর্বৃত্তরা। স্বাভাবিকভাবে মালদা, রায়গঞ্জ, উত্তরবঙ্গেরও বিভিন্ন কাউন্টারগুলোতে আমরা কথা বলেছি, গ্রাহকদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। সেই ক্ষেত্রে সবার বক্তব্য কিন্তু আমরা পেয়েছি। প্রত্যেকের বক্তব্যে কিন্তু মানুষের, বিশেষত মানুষের বক্তব্যে কিন্তু একটা কমন বিষয় রয়েছে, হয়রানি। আধার কার্ড, নোটবন্দি, তারপরে আবার SIR, আবার কখনো কখনো মাঝে KYC, আবার এই সিলিন্ডার সমস্যা। তো আর কত ভোগান্তি ভুগবো আমরা? আপনারা যারা রয়েছেন আসনে বসে, আপনারা কি এবার ভাববেন না? এরপরে কি এই SIR এর মতো আপনারাও দুর্ঘটনা কিছু ঘটুক এরকম কিছু চাইছেন? এই যে যারা রেস্টুরেন্টগুলো চালাচ্ছেন, যারা খাবারের দোকানগুলো চালাচ্ছেন, বা যারা সাধারণ চায়ের দোকান করছেন, তাদের কি পেটে লাথি মারতে চলেছেন আপনারা? হ্যাঁ, অবশ্যই যারা গ্যাসের কাউন্টারে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এতদিন আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করে এসেছেন ঠিক সেভাবেই আমাদের সহযোগিতা করুন, আর একটা মাস খুব সম্ভবত টেনে টুনে তারপরে সব ঠিক হয়ে যাবে। আর এই 1 মাস তাহলে এই চায়ের দোকানি, এই বিরিয়ানির দোকানদার, এই চপের দোকানদার, এনারা কি করবেন? ধরে নিচ্ছি জিনিসের দাম বেড়ে গেল, চিকেন বিরিয়ানি 120 টাকা বা 110 টাকা বা 90 টাকা, সেটাকে হয়তো বাড়িয়ে দেওয়া হলো। বা মনে করুন যেই চপ রায়গঞ্জের বাজারে 5 টাকা বা 10 টাকায় পাওয়া যায়, সেটাকে হয়তো বাড়িয়ে 20 টাকা 15 টাকা করা হলো। তাতে কি সমস্যা মিটবে? কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কি ভাবছেন। তবে এটা কি কখনো সম্ভব? তার মানে ঘুরে ফিরে কিন্তু দাম বৃদ্ধির একটা যে লক্ষণ তা কিন্তু দেখা যাচ্ছে। পেছনে কালোবাজারি রয়েছে কিনা, পেছনে অন্য কোনো অসাধু চক্র কাজ করছে কিনা, বা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেটা তো পরের বিষয়, কিন্তু দাম তো বেড়েছে, সিলিন্ডারের দাম বেড়েছে, তার পাশাপাশি সিলিন্ডার বুক করা যাচ্ছে না। এমনকি পরিস্থিতি এমন বেসামাল হয়ে পড়েছে যে বাড়ির গৃহিণীরা, ঘরের রান্নাঘরে যারা রান্না করেন, যাদের হাতে সমস্ত সংসার, ছেলেকে খাইয়ে স্কুলে পাঠানো বা স্বামীকে টিফিনের ব্যবস্থা করে দেওয়া, খাবারের ব্যবস্থা করে দেওয়া, তো এই যে যাদের ওপরে পুরো সংসারটা, তারা কিন্তু ছুটে আসছেন এই গ্যাসের দোকানগুলোতে, কাউন্টারগুলোতে। তারা কিন্তু এসে দুঃখের কথা জানাচ্ছেন, সে 80 হোক বা 30, যে কোনো বয়সী গৃহবধূরা তাদেরকে দেখা যাচ্ছে। শুনলে আশ্চর্য হবেন, শুধু সাধারণ গ্রাহকরাই নয়, সাধারণ সিলিন্ডারের গ্রাহকরাই নয়, উজালা যোজনার আওতায় যারা রয়েছেন তারাও কিন্তু কম বেকায়দায় পড়েননি। এমনও গ্রাহক আমরা দেখলাম যে যারা এই উজালা যোজনার অধীন এবং দীর্ঘ লাইনে কিন্তু তারা দাঁড়িয়ে থাকলেন, তারা কিন্তু এই সাবসিডির বিষয়
বা আদার্স কোনো অন্য কোনো সমস্যা, এগুলো কিন্তু কিন্তু কিছু বলছেন না। তারা কিন্তু বলছেন যে বুক করা যাচ্ছে না, আমি উজালা যোজনার গ্যাসের আওতায় রয়েছি, আমি উজালা যোজনার উপভোক্তা। একেবারে দিন আনা দিন খাওয়া সাধারণ একটা মানুষ যারা এই যোজনার অধীনে রয়েছেন, তাদেরকে আপনারা কি পেয়েছেন বলুন তো? কেন মানুষকে নিয়ে এতবার হয়রানি? কাঠের পুতুল নাকি আমরা? কখনো নোটবন্দি করে দেবেন, কখনো এভাবে বিভিন্ন প্রকল্পের কথা বলে সেখানে ধরুন কেওআইসির কথা বলবেন ব্যাঙ্কগুলোতে, কখনো আবার এভাবে গ্যাসের অনলাইন বুকিং বন্ধ হয়ে যাচ্ছে, আবার কখনো হয়তো এসআইআরের নাম করে মানুষকে দীর্ঘ লাইনে দাঁড় করে দিচ্ছেন। আরে বাবা, আমরা খাবো কি? রোজগারটা কোথায়? রোজগারটা করব কখন? রান্না হবে কি বাড়িতে? কিভাবে হবে? এখন তো আমার মা বা আমার ঠাকুমা বা আপনাদেরও যারা রয়েছেন, যারা বয়স্করা, তারা কি আর সেই খড়িতে বা পাতা দিয়ে জ্বালিয়ে কি রান্না করতে পারেন? একেবারে প্রান্তিক এলাকার মানুষের কথা বলছি, কিন্তু প্রত্যেককে একটা অভ্যেস করিয়ে দেওয়া হয়েছে যে আপনি গ্যাসে রান্না করুন। উজালা যোজনার ক্ষেত্রেও তাই। তারা কিন্তু একটা সময় খড়ির উনুনে রান্না করতেন বা কয়লার উনুনে রান্না করতেন। তাদের জন্য একটা দারুণ দারুণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার, এই উজালা যোজনা গ্যাস। কিন্তু তাদেরকে আবার কেন এভাবে আসতে হচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে? তারাই তো বলছেন, এই সমস্ত মায়েরা তারাই তো চোখ দিয়ে জল ফেলছেন আর বলছেন যে আবার কি তাহলে সেই কয়লা খুঁজতে হবে, আবার কি জঙ্গলে গিয়ে সেই খড়ি বা গাছের ডাল, শুকনো ডাল ভেঙে নিয়ে আসতে হবে রান্না করার জন্য? আর তো পারি না। এই সমস্ত মানুষদের কথা আপনারা শুনবেন না? এই সমস্ত মানুষদের বিষয়টা আপনারা ভাববেন না? নিশ্চয়ই ভাবা উচিত। এটা নিয়ে শুধুমাত্র রাজনীতি নয়, এ ও সে, আপনি আমি, তুমি আমি, এসব রাজনীতি বন্ধ করুন প্লিজ। সাধারণ মানুষের কথা ভাবুন। মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে দুবেলা দুমুঠো খেতে পেয়ে বাঁচবে, সেটা ভাবুন। না হলে মানুষই কিন্তু ভোট দেবে। তখন কিন্তু মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না। যখন ইভিএমে বোতামটায় দেখবে, তখন কিন্তু এই কথাগুলো তারা ভাববে। কখনো নোটবন্দি, কখনো এসআইআর, কখনো গ্যাসের দীর্ঘ লাইন বা কখনো কেওআইসি, এই হয়রানির শিকার আমাদের হতে হচ্ছে। তাই ইভিএমে কিন্তু মানুষ চিন্তা ভাবনা করবে। তাই এখনও শুধরে নেওয়ার সময় আছে। তো যাই হোক, আজ সারাদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাহকরা তারা কি বলেছেন সেই বক্তব্য শোনাবো। কারণ রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, বালুরঘাট, জলপাইগুড়ি, কোচবিহার, সর্বত্র কিন্তু মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তাই সবার আগে দেখাবো সাধারণ মানুষ, সাধারণ গ্রাহকরা তারা কি বললেন। এদের মধ্যে কিন্তু উজালা যোজনার গ্রাহকরাও রয়েছেন। ভালো করে শুনবেন কে কি বললেন গ্রাহকরা। আজকে প্রায় 5-6 দিন থেকে আমি ঘুরতেছি, গ্যাস নেই, একদম গ্যাস নেই। এখন আমার 75 ইয়ে বয়স, 75 ইয়ার। এখন এই অবস্থায় গ্যাস যদি না থাকে কিভাবে রান্না করবো? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি মিলন পাড়াতেই। কিভাবে গ্যাস বুকিং করেন আপনি? অনলাইনে বুকিং করি, কিন্তু অনলাইনে বুকিং হচ্ছে, এখানে আসলে বুকিং নেয় না, বলে অনলাইনে করুন। হ্যাঁ, অনলাইনে করি, নাম্বার দিয়ে দেয়, সেই অনুযায়ী বুকিং করি। কিন্তু এখন 5-6 দিন থেকে হচ্ছেই অনলাইনে বুকিং। এখন এখানে আসার পরে কি বলছেন? ওরা বলছেন যে সময় লাগবে আরো, মানে কিছুদিন সময় লাগবে, গ্যাস এখন অনলাইনেও বুকিং হবে না। কি করবেন আপনি? সেটাই চিন্তা করছি কি করব এখন। তাই এখন এসে এই দোকানে হামলা করতে হবে, তাছাড়া তো উপায় নেই। আমার তো একটাই রাস্তা পাবলিকের। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মিলনপাড়া। কি নাম আপনার? আমার নাম তৃপ্তি সাহা। গ্যাসের অবস্থা এখন যেহেতু ওয়ার্ল্ডে এখন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, ওই জন্য গ্যাস তেল সব কিছু আসছে না। এই কারণে এখন সব কিছুই দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো ক্রাইসিস হয়ে গেছে। এখন আমাদেরকে এটাকে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, সবাইকে এটা মানিয়ে নিতে হবে। গ্যাস না থাকলে কি সমস্যা হবে? সমস্যা রান্না বান্নার তো সমস্যা হবে, সেটা আমাদেরকে সবাইকে মানিয়ে নিতে হবে। এখানে লাইন দেখছি, কিসের লাইন? এটা বুকিং লাইন, এটা মানে গ্যাসের জন্য? গ্যাসের জন্য বুকিং লাইন। এটা যেহেতু ওদের সার্ভার বলছে সার্ভার ডিস্টার্ব আছে, ওই জন্য সার্ভারে কোনো বুকিং হচ্ছে না, ওই জন্য এখন লাইনে দাঁড়িয়ে করছে। এই বুকিং নিয়েই সমস্যা হচ্ছে। আমার তো উজালা গ্যাসও বুকিং হচ্ছে না। আমি কালকে থেকে ট্রাই করে যাচ্ছি, বুকিং হচ্ছে না।
কোথায় বাড়ি আপনার? ইন্ডা কলোনি। কি করবেন এখন? এখন কি করব বলছে সময় লাগবে এইটুকুই আর কি। আমার গ্যাস বুকিং হচ্ছে না, গ্যাস বুকিং নিচ্ছে না। আমি গত ফেব্রুয়ারির 8 তারিখে গ্যাস পেয়েছি, আবার 8 তারিখে আমি গ্যাস বুকিং করছি মার্চে, তো গ্যাস বুকিংটা নিচ্ছে না আমার। হঠাৎ করে এই পরিস্থিতি কেন? কি বলবো, সবাই হচ্ছে যুদ্ধ লেগেছে এই সমস্তর জন্য এগুলো হচ্ছে, তাই আর কি। এই যে গ্যাসের সংকট, এতে কি অসুবিধার মধ্যে পড়তে হবে? নিশ্চয়ই 100 বার। কীরকম অসুবিধা হবে? বাড়িতে রান্নাবান্না বন্ধ হয়ে যাবে। কতটা লাইন এখানে? হ্যাঁ, এখানে কতটা লাইন, কখন থেকে আছেন? হয়ে গেল প্রায় আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেল। দাদা কোথা থেকে আসছেন? বাড়ি কোথায়? রায়গঞ্জ কুমারডাঙ্গি। কি সমস্যা, এখানে কেন আসছেন? এটা বুক করতে হচ্ছি, গ্যাস বুক করেছি 6 তারিখে, তো জিওসি নাম্বারটা পাইনি এখনো। সমস্যা, সমস্যা, হ্যাঁ অবশ্যই বুকিং এর সমস্যা, অবশ্যই সমস্যা। কি করবেন এখন? বলছে আবার করতে হবে, কয়েকদিন দেরি হবে বলছে। আবার করতে হবে। হুম। মানে শুনলেন তো সাধারণ মানুষ তারা কি বললেন, একেবারে নাকানি চোবানি অবস্থা। এই গ্যাসের মূল্যবৃদ্ধি, তারপরে এভাবে বুক হচ্ছে না, মানুষকে দীর্ঘ লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপরে এই হয়রানি, দিনের পর দিন এই যে হয়রানির একটা আশঙ্কা থাকছে, কবে হবে, কবে পাবো না পাবো, এটা নিয়ে কিন্তু একটা চরম উত্তেজনাও তৈরি হয়েছে। এবার যাদের কথা না বললেই নয়, যে যারা আপনার আমার বাড়িতে গ্যাসের সিলিন্ডারটা পৌঁছে দিচ্ছেন, মানে সেই ডেলিভারি করছেন, তাদের অবস্থাও কিন্তু শোচনীয়। কেন বলুন তো? এবারে তারা যখন যাচ্ছেন সিলিন্ডার নিয়ে এলাকায়, পাড়ায় পাড়ায়, তখন কিন্তু একটা বিরাট গণ্ডগোল ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। কারণ তারা একেবারে একেবারে মানুষের বাড়ির দোরগোড়া পর্যন্ত কিন্তু পৌঁছচ্ছেন। তাই এবারে একজনের বক্তব্য শোনাবো, একজন গ্যাস সিলিন্ডার সরবরাহকারী, তিনি কি বললেন একটু ভালো করে শুনুন। এখন গ্যাসে এখন 21 দিনে একটা গ্যাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, লোকজন তো ধরাধরি করছে, মারপিট করছে, শার্টের কলার ধরে নিচ্ছে আমাদের। তো কি করব বলেন? কেন এরকম কেন হলো? এই তো কুণ্ঠে কুণ্ঠে যুদ্ধ লেগেছে, কি লেগেছে না লেগেছে, হ্যাঁ, এই জন্য আরও গ্যাস পাচ্ছি না। আমার মানে মুশকিল হয়েছে, বুকিং হচ্ছে না। হ্যাঁ, বুকিং বন্ধ করে দিয়েছে। এখন কতদিনে পাওয়া যাচ্ছে গ্যাস? এখন 1 মাসে গ্যাস পাওয়া গেছে একটা, আগে আগে 2 দিনই পাওয়া গেছিলো। গ্যাসের দামও বেড়েছে। হ্যাঁ, গ্যাসের দামও বেড়ে গেছে 60 টাকা। তাহলে কি এইভাবে হবে? মানে সমস্যায় পড়ছেন আপনারা? আর এখন তো সমস্যা, এখন মানুষ তো কী করে চলবে? একটা গ্যাস তো 1 মাস যাবে না, কোনো মতেই যাবে না একটা গ্যাস। লোকজন আপনাকে ঘিরে হ্যাঁ, ঘিরে নিচ্ছে, ওখানে ঘিরে নিচ্ছে, ওখানে ঘিরে নিচ্ছে, শার্টের কলার। মানে বুঝলেন তো এই ভদ্রলোকের কথাটা কি? তিনি কি বলতে চাইলেন, যে 1 মাস কিন্তু একটা সিলিন্ডার দিয়ে হয় না, তাই যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু টানা হেঁচড়া, পারলে মারধর করতে পারে মানুষ। মানে এটা হুলুস্থুল কাণ্ড কিন্তু তৈরি হচ্ছে। একদিকে যখন সাধারণ মানুষ খেতে না পেলে যা হবে, ব্যবসা করতে না পারলে যা হবে, স্বাভাবিক একটা ক্ষোভ কিন্তু তৈরি হচ্ছে। আর এই ক্ষোভের মানে ক্ষোভের রেশ কিন্তু গিয়ে পড়ছে এই সমস্ত মানুষগুলোর উপরে যারা ডেলিভারি করছেন এই সিলিন্ডারগুলো। তাই বলবো একদিকে সাধারণ মানুষকে, যে এনাদের কোনো সমস্যা নেই, এনাদের কোনো দোষও নেই, এনারা অনেকেই হয়তো কালোবাজারির সঙ্গে জড়িত থাকতে পারেন, যেমন অভিযোগ উঠছে গোটা বাংলা জুড়ে, কিন্তু সবাই তো কালোবাজারির সঙ্গে যুক্ত নয়, জড়িত নয়। তাই একটু যাচাই করে নেবেন, পরখ করে নেবেন, সবাই কিন্তু একই দোষে দোষী নয়। তাই এদেরকেও একটু সুযোগ দেওয়া উচিত। এরাও মানুষ, এদেরও পরিবার রয়েছে। যদি এদেরকেও আমরা একটু সম্মান না দিই তাহলে কিভাবে চলবে বলুন তো সমাজটা, বা কিভাবে চলবে সমস্ত ব্যবস্থা? তাই এদের গায়ে হাত দেওয়া নয়, এদের ওপরে কোনো কিছু করা নয়, এদেরকে বরং জিজ্ঞাসা কিছু থাকলে করতেই পারেন, বরং কাউন্টারে গিয়ে সরাসরি কথা বলাই সব থেকে ভালো। কারণ কি, সেখান থেকেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান করছেন কাউন্টারে যারা ম্যানেজাররা রয়েছেন, বিভিন্ন গ্যাস কোম্পানির যারা এজেন্টরা রয়েছেন আর কি, তারাই কিন্তু সবটা বাতলে দিচ্ছেন। তবে এজেন্টদের বক্তব্য শোনাবো, কী কারণে এই সমস্যা, কী সার্ভারের সমস্যা নাকি অন্য কিছু রয়েছে, সবটাই তারা ব্যাখ্যা দিয়ে বলেছেন এবং মানুষের প্রতি বার্তাও দিয়েছেন। কিন্তু এবারে এই যে একটা বড় প্রভাব পড়তে চলেছে না এই সিলিন্ডার অমিল হওয়াতে, সেই
প্রভাবটা কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু এক রেস্টুরেন্ট ব্যবসায়ী তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন। দেখুন এক রেস্টুরেন্ট ব্যবসায়ী তিনি কি বললেন এই বিষয়ে। এই মুহূর্তে গ্যাসের যে শর্টেজের জন্য আমরা প্রপার গেস্টকে সার্ভিস দিতে পারছি না, ফুড অ্যাভেলেবেল করতে পারছি না, পুরো মেনুটা অ্যাভেলেবেল করতে পারছি না, প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে। তার জন্য আমাদের মানে কুকিং প্রসিডিওর যে রান্না করার এটা আমাদের সেখানেও অনেক প্রবলেম হচ্ছে। যদি অর্ডার করে কতগুলো গ্যাস পেতে? আমরা প্রত্যেক মাসে আমাদের মিনিমাম 200খানা বাটলার কনজামশন ছিল। এখন আমরা যদি 50টা অর্ডার করি বা 15টা অর্ডার করি, 10টা অর্ডার করি, তার মধ্যে হয়তো 5টা পাচ্ছি, প্রপারভাবে পাচ্ছি না গ্যাস। কতগুলো কিচেন আছে আপনাদের? আমার টোটাল 2টো কিচেন আছে, আউটসাইড কিচেন, আউটডোর ক্যাটারিং আলাদা আছে। তো 2টো কিচেনের মধ্যে প্রপারভাবে আমরা গ্যাস সার্ভিস পাচ্ছি না। তাহলে মেনু তাহলে কীভাবে শর্ট করছে? মেনু আমরা যেটা রেগুলার মেনু মিনিমাম যেটা না দিলে নয়, গেস্ট যাতে এসে না ঘুরে যায় তাদের জন্য একটা শর্ট মেনু আমরা বলছি। আগে যখন গ্যাস অ্যাভেলেবেল ছিল কত আইটেম হতো, এখন গ্যাস শর্টেজ কত আইটেম হচ্ছে? গ্যাস অ্যাভেলেবেল ছিল কারিবান আমাদের প্রায় 100 থেকে 120খানা আইটেম অ্যাভেলেবেল ছিল। এই মুহূর্তে হয়তো আমরা 20 থেকে 30খানা আইটেম অ্যাভেলেবেল করতে পারছি, 100খানা আইটেম অ্যাভেলেবেল করতে পারছি না। মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে, আগামীতে আরও হয়তো ভয়ঙ্কর কিছু হতে চলেছে, সেটা কিন্তু এনার এই বক্তব্যে মোটামুটি আপনারা বুঝতেই পেরে গেছেন। মানে এই রেস্টুরেন্ট ব্যবসাতে যে একটা বড় প্রভাব পড়ে গেছে ইতিমধ্যেই, তা কিন্তু স্পষ্ট। শুধু বড় বড় রেস্টুরেন্টগুলো নয়, আর এর প্রভাব যে একেবারে ফুটপাতের দোকানদাররা তারাও যে এর প্রভাবে যথেষ্ট প্রভাবিত হচ্ছেন সেটাও মোটামুটি আপনাদের কাছে স্পষ্ট। কিন্তু এই যে গ্রাহকদের সমস্যা, সেটা বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে হোক বা বাড়ির গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রে হোক, কেন তৈরি হচ্ছে এই প্রশ্ন কিন্তু আমরা করেছিলাম বিভিন্ন গ্যাস এজেন্সির যারা ম্যানেজাররা রয়েছেন তাদের কাছে। এবার তারা কি বললেন শুনুন। সমস্যা ভোগান্তি কেন হচ্ছে? আমাদের এখন 4টা 5টা নতুন নিয়ম আসছে। আমি নিয়মও বলেছি আপনাকে, লাস্ট যে ডেলিভারি আছে ডেট, তার থেকে 25 দিন পরে আপনি আমার গ্যাস বুক করতে পারবেন, তারা গ্যাস বুকিং নিবে না। এটা 1 নম্বর। 2 নম্বর, কোনো বুকিং রেজিস্টার মোবাইল ছাড়া হবে না আমাদের। মোবাইল দিয়ে বুকিং হবে তখন এই মেশিনে আসবে, ম্যানুয়াল বুকিং কোনো অপশন নাই আমাদের কাছে। 3 নম্বর, যখন গ্যাস ডেলিভারি হয় আমাদের, তখন কাস্টমার মোবাইলের কোড যাবে, ডিএসসি কোড বলে, সঙ্গে কোড যাবে, ও কোড ছাড়া আমরা গ্যাস দিতে পারবো না। আগে ছিল, কিন্তু এখন আমরা 100% ক্যাপাসিটি করে দিচ্ছি ওরা। আগে আমাদের ফাঁক ছিল, মানে আগে কি ছিল, অনেকজন দিতে পারলো না, গ্যাসটা দিয়ে দিলাম, কাজ চালাই দিলাম। এখন মানুষ বুক করতে পারছে না। এখন সার্ভার আমাদের কালকে থেকে সার্ভার বন্ধ আছে, আমার কাজ চলছে, সার্ভারের কাজ চলতেছে, এখন ঠিক হওয়ার কথা আছে। যদি ঠিক হয়ে যায় তাহলে বুক হয়ে যাবে ওটা। কালোবাজি হওয়ার চান্স নেই আমাদের এন্ড থেকে, যেহেতু আমাদের এখন গ্যাস মানে কোড ছাড়া গ্যাস দিতে পারছি না আমরা। তা আপনি যদি গ্যাস চান আমার কাছে, আমি গ্যাস দিতে পারবো না আপনাকে। আপনি 2000 টাকা দিলাম, গ্যাস দিতে পারবো না আপনাকে, কেন আমি অপশনই নেই আমাদের কাছে কোনো কোম্পানি। হ্যাঁ, এটা তো যুদ্ধের জন্য হচ্ছে, যুদ্ধ ওটা তো আমাদের হাতে নেই না, এটা অল ওভার ওয়ার্ল্ডে হচ্ছে এটা। কালকে আমাদের মিটিংও আছে, আমরা মিটিংও করতেছি, কালকে জিএম অফিস জানাবো আমরা জিনিসটা নিয়ে কি হচ্ছে, তারপর আপনার সবগুলো পাবেন কি হচ্ছে। আপনি একটু প্যানিক করেন না, একটু আমাদের সাথে থাকেন, মানে আমরা চেষ্টা করতেছি যতটুকু আমরা সাপোর্ট করতে পারি আপনাদেরকে। কারণ সারা বছর আপনি থাকেন আমাদের সাথে, 1 মাস মনে হচ্ছে কষ্ট হবে আমাদেরকে। দেখুন সেরকম কোনো সমস্যা নেই, শুধু বুকিং করতে পারছে না কাস্টমার, এটাই এইটুকুই মানে প্রবলেম হচ্ছে। আদারওয়াইজ সেরকম কোনো প্রবলেম নেই। আপনি যখনই বললেন এর বেশি কিছু বলতে পারবেন না। কেন হচ্ছে আপনারা তো জানবেন। না না, কাটুন, আপনি কাটুন। না কেন হচ্ছে, মানে কি সমস্যা মানুষ ফেস করছে অনলাইনে? কাটুন, আমি কথা বলে নিচ্ছি আগে, তারপর আপনার সঙ্গে কথা বলছি। এগুলো কাটুন। না কেন হচ্ছে, মানুষ কি বলছে, কি অভিযোগ তুলছে? অনলাইনে বুক হচ্ছে না, মানুষ বলছে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হচ্ছে না বললাম তো। যেভাবে আমাদের পাশেই পানিশালা প্ল্যান্ট আছে, যান ওখানে আমাদের অফিসাররা আছেন, টিএম স্যার আছেন, ডিসি স্যার আছেন। আপনারা গ্রাহকদেরকে কি বলছেন? গ্রাহকদেরকে এটাই বলছি, আমাদের সার্ভার ডাউন আছে। তাহলে সার্ভার ডাউন সমস্যার জন্য এটা, হ্যাঁ, বুকিং ব্যাস এটুকু বললেই তো হয়ে যায়। সার্ভার ডাউন আছে যার জন্য কাস্টমার। এটা কি কোনোভাবে বলা হয়েছে যে কবে নাগাদ ঠিক হতে পারে? না, সেরকম কোনো ইনফরমেশন নেই। এটা নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত আছি। দেখা যাচ্ছে যে বর্তমানে এখনই গ্যাস পাওয়া যাচ্ছে না,
এবং আমাদের কাছে বিভিন্ন হোটেলের যা স্টক আছে তাতে খুব বেশি হলে 2 দিন চলতে পারে, এর ওপর চলবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী গ্যাসের এমন ক্রাইসিস শুরু হচ্ছে, আমরা কাস্টমার সার্ভিসও দিতে পারবো না এবং এই পরিস্থিতিতে ট্যুরিজম সেক্টরটা পুরোপুরি ধ্বংসের মুখে পড়তে পারে এবং এফেক্টেড হতে পারে। তো আমি সরকারের কাছে নিবেদন এটাই করতে চাই যে খুব তাড়াতাড়ি এই ক্রাইসিসটাকে মিটিয়ে ফেলা দরকার এবং মেটালেই আমরা ট্যুরিজম সেক্টরের সার্ভিসটা আমরা ঠিকমতো দিতে পারবো। মানে এইরকম যদি চলে তাহলে কি মানে হোটেলগুলো বন্ধ করে আগামী 2 দিনের মধ্যে বন্ধ করে দিতে হবে খাবার সেক্টরটা। তার সঙ্গে লেগে আছে বিয়েবাড়ি, বিভিন্নভাবে ক্যাটারাররাও ডিপ্রাইভ হচ্ছে, ক্যাটারাররাও প্রবলেমের মধ্যে পড়ছে এবং বিভিন্ন বাড়ির অনুষ্ঠান সেইগুলো আমরা করতে খুব অক্ষম হয়ে। মানে একটা ভয়ঙ্কর দিন কিন্তু আসতে চলেছে, ব্যবসায়ীরাও তাই বলে দিলেন। এখনই যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, সরকারিভাবে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু আর হয়তো তেমনভাবে মাছে ভাতে বাঙালির পাতে হয়তো বিরিয়ানি, চিকেন চাপ বা এই ধরনের পোলাও বা যাই হোক হান্ডি বিরিয়ানির দোকানগুলো হয়তো একটা সময় ঝাঁপ বন্ধ হয়ে যেতে পারে। তাই আর মানুষকে কোনো কষ্ট নয়, মানুষকে কোনো হেনস্থা নয়, দ্রুত 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 এই সমস্যা থেকে মুক্তি দেওয়া উচিত। আর তার জন্য আমরা আশা করছি, যেহেতু সরকার রয়েছে, কেন্দ্রের সরকার এবং বিভিন্ন গ্যাস কোম্পানিগুলো, তারা নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবে। তবে খুব দ্রুত হয়তো এই সার্ভার সংক্রান্ত সমস্যাও মিটে যাবে। আর যত দ্রুত এই সমস্যা থেকে মানুষকে রেহাই দেওয়া হবে ততই কিন্তু সবার জন্য ভালো। কারণ সামনেই কিন্তু নির্বাচন, সেই বিষয়টাও ভুলে গেলে চলবে না। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আরও একটি নতুন এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। গ্যাসের অফিসে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা
পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।